প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে সামারি সম্পর্কে ধারণা দেওয়া হবে। সামারি জিনিসটি কি মূলত? সামারি কোনো একটা বিষয়ের সারমর্ম। এইটা তোমাকে যদি প্রশ্ন করে যে সামারি কি সব বিষয়ের আছে? হ্যাঁ, অবশ্যই সব কিছু বিষয়েরই সামারি রয়েছে। যেমন তুমি যদি একটা নাটক দেখো, 2 ঘন্টার নাটক, তোমাকে যদি বলা হয় এই নাটকের সারমর্ম কি, তখন তুমি বলে দিতে পারবে 2 ঘন্টার নাটকের সারমর্ম 10 মিনিটে। এই যে 10 মিনিটে বলে দিতে পারাটাই হচ্ছে ওই নাটকের জন্য সারমর্ম। ঠিক সেম বিষয় প্যাসেজের ক্ষেত্রেও রয়েছে, পোয়েমের ক্ষেত্রেও রয়েছে। তোমাকে যদি 3 পেজের একটা প্যাসেজ পড়ার পর যদি বলা হয় এই পেজের বা এই গল্পের সারমর্ম কী, তখন তোমার সর্বোচ্চ 1 পেজ অথবা হাফ পেজে তোমার সারমর্ম লিখে দিতে হবে। এই যে হাফ পেজে তুমি সামারিটি লিখবে, অর্থাৎ ওই 3 পেজের সারমর্ম হচ্ছে হাফ পেজ, মূল বিষয়গুলো হচ্ছে হাফ পেজ। তো চলো শুরু করি। কোন কোন বিষয়গুলি তুমি সামারি থেকে বাদ দিতে হবে আর কোন কোন বিষয়গুলি তুমি সামারিতে গ্রহণ করতে পারবে। দেখো, এগুলা বাদ দিতে হবে আর এগুলা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ দেখো কি কি রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি একটা সামারি মেক করার ক্ষেত্রে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে পারো, সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে পারো। ফোকাস অন দ্য কিওয়ার্ড, তুমি যে এই সেন্টেন্সগুলো ব্যবহার করবা তুমি ফোকাস দিতে হবে কিওয়ার্ডের দিকে। প্যাসেজে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে তারপর অ্যাসার্টিভ আর সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, এরপর দেখো মেক ওন সেন্টেন্স, অর্থাৎ হুবহু কোনো সেন্টেন্স লেখা যাবে না। তুমি যদি প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স লেখো তাহলে এটা সামারি হয় না। অর্থাৎ তুমি হুবহু কোনো সেন্টেন্স প্যাসেজ থেকে লিখতে পারবে না, তোমার অবশ্যই সেন্টেন্সগুলো নিজে তৈরি করতে হবে। মেক ওন সেন্টেন্স মানে নিজে সেন্টেন্স তৈরি করতে হবে। এগুলো তোমার মেনে চলতে হবে আর এগুলো বর্জন করতে হবে। দেখো কোনগুলো বর্জন করতে হবে। কপি এনি সেন্টেন্স, তুমি কোনো সেন্টেন্স কপি করতে পারবে না। এক্সাম্পল অ্যান্ড কুইট বলতেছে কোনো উদাহরণ দেওয়া যাবে না। একটা প্যাসেজের মধ্যে কোনো উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা তুমি ব্যবহার করতে পারবে না। আবার নিচ দেখেও তুমি কোনো উদাহরণ দিতে পারবে না অথবা কোনো উক্তি দিতে পারবে না। ইন্টারগেটিভ, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্নবোধক বাক্য লেখা যাবে না। ইনভার্টেড কমা, কোনো বাক্য লেখার ক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না। এরপরে দেখো কি রয়েছে। তুমি দেখো প্রথম সেন্টেন্সটি তুমি যেভাবে লিখবে, দ্য প্যাসেজ অথবা পোয়েম, এখানে যদি তুমি পোয়েম থেকে কোনো কিছু লেখো তাহলে প্যাসেজের পরিবর্তে পোয়েম দিতে হবে। দ্য পোয়েম মেইনলি ফোকাসেস অথবা নেরেট অথবা ইন্ডিকেটস অথবা মেন, অর্থাৎ এই পোয়েম দ্বারা বুঝিয়েছে বা এই প্যাসেজ দ্বারা বুঝিয়েছে। যেমন যদি এই প্যাসেজটা কক্সবাজার সম্পর্কে থাকে তাহলে তুমি লিখতে পারো যে দ্য বিউটি অফ কক্সবাজার, অর্থাৎ কক্সবাজারের সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে। অথবা যদি মোবাইল ফোনের এফেক্ট প্রভাব সম্পর্কে বলা হয় তাহলে তুমি লিখতে পারো দ্য এফেক্ট অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের যে প্রভাব রয়েছে সে সম্পর্কে। অথবা যদি তোমার ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোনো একটা প্যাসেজ থাকে তাহলে তুমি লিখতে পারো দ্য ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ তুমি এই যে এই লেখাটা লিখবা এটা তোমার সম্পূর্ণ প্যাসেজের উপর নির্ভর করবে। তোমাকে কোন ধরনের প্যাসেজ দিয়েছে সেই ধরনের প্যাসেজ থেকে তোমার লিখতে হবে। এরপর দেখো সেকেন্ড সেন্টেন্স কিভাবে লিখতে হবে। দ্য অথর অফ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের লেখক ডিসক্রাইবস বর্ণনা করেছে দ্যাট যে, অর্থাৎ প্যাসেজের লেখক বর্ণনা করেছে যে, অর্থাৎ প্যাসেজের লেখক বর্ণনা করেছে যে তিনি তার যে অভিমতগুলো আছে তুমি এখানে সেগুলো লিখতে পারো। তবে অবশ্যই এটাই মাথায় রাখতে হবে যে তুমি নিজে বাক্য তৈরি করতে হবে। এরপর দেখো সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্সটি মূলত কি? সাপোর্টিং সেন্টেন্স বা বডি, এটা তো তোমার ফার্স্ট সেন্টেন্স, এটা সেকেন্ড সেন্টেন্স, এটা এন্ডিং সেন্টেন্স, মধ্যে যা লিখবা এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বা বডি। তুমি লিখতে পারো এভাবে যে হিয়ার অর দিয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, অর্থাৎ এখানে আমরা ক্যান পারি, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্যাট যে এখানে আমরা বুঝতে পারি যে, অর্থাৎ এই প্যাসেজ থেকে আমরা কি বুঝতে পারি সে সম্পর্কে তুমি 2-3টা লাইন নিজ থেকে লিখতে পারো। একবারে নিজের মতো করে 2-3টা লাইন লিখবা তাহলে এনাফ। এরপর দেখো এন্ডিং সেন্টেন্স। এন্ডিং সেন্টেন্স মানে
সবার শেষে যে সেন্টেন্সটি লিখবে, অর্থাৎ তুমি এখানে সাপোর্টিং সেন্টেন্স লেখা শেষ হলে একদম শেষের দিকে যে সেন্টেন্সটি লিখবে সেটার নাম হচ্ছে এন্ডিং সেন্টেন্স। তুমি লিখতে পারো ফাইনালি, তুমি লিখতে পারো লাস্টলি, তুমি লিখতে পারো অ্যাট লাস্ট, অর্থাৎ অবশেষে। উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দিস প্যাসেজ, এই প্যাসেজটি বা এই অনুচ্ছেদটি গিভ আজ আমাদেরকে প্রদান করে অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। অ্যান্ড এবং উই হ্যাভ লার্ন, এবং আমরা শিখতে পারি অ্যা লট অফ থিংস, অনেক কিছু বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজটি পড়ার পর, মানে এই প্যাসেজটি পড়ার পর আমরা অনেক কিছু শিখতে পারি। তুমি এই সেন্টেন্সটা যে কোনোটার ক্ষেত্রে দিতে পারো, এটা হতে পারে পোয়েমের ক্ষেত্রে, এটা হতে পারে প্যাসেজের ক্ষেত্রে। আর সাপোর্টিং সেন্টেন্সটা তোমাদেরকে তো বুঝিয়ে বললামই, সাপোর্টিং সেন্টেন্সটা তুমি নিচ থেকে বানিয়ে 2-3টা সেন্টেন্স লাগবা। অবশ্যই মাথায় রাখতে হবে এটা যেন হুবহু কোনো সেন্টেন্স প্যাসেজের না হয় অথবা পোয়েমের না হয়, এদিকে খুব খেয়াল রাখতে হবে। তুমি এগুলা মেনটেন করে যদি তুমি লিখতে পারো, তো আমি আশাবাদী তুমি একটা ভালো একটা মার্কস তুলতে পারবে। তো তোমাদের এই পেজ বা এটার পিডিএফ লিংক আমি কমেন্টে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো কীভাবে লিখবে আরেকবার দেখে নাও। First sentence, the passage mainly focuses, narrate, indicates, means the beauty of Cox's Bazar, the effect of mobile phone, the importance of learning English. Second sentence, the author of the passage অর্থাৎ প্যাসেজের লেখক describes বর্ণনা করেছেন that যে, অর্থাৎ প্যাসেজের লেখক কী কী বর্ণনা করেছেন সেখান থেকে তুমি 2-3টা অভিমত দিলা বা 1-2টা অভিমত দিলা। সাপোর্টিং সেন্টেন্স বা বডি, অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর তোমার কি অনুভূতি হলো বা তোমার কি মনে হলো সে সম্পর্কে 2-3টা বাক্য দিলা। আর লাস্টলি তুমি দিতে পারো এন্ডিং সেন্টেন্স যেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।